ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তবে দেশ ছাড়লেও থেমে নেই ষড়যন্ত্র। দেশকে অস্থিতিশীল করতে বিদেশে বসেই চালানো হচ্ছে চক্রান্তের জাল। সম্প্রতি সরকার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের সব কার্যক্রম, তাতেও থেমে থাকেনি তারা। এবার ছদ্মবেশে নতুন রূপে রাজনীতির মাঠে ফেরার চেষ্টা করছে এই সাবোটাজ লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্দোলনের পেছনে যেই গোপন ছায়া তা স্পষ্ট। যৌক্তিক দাবি থাকুক বা না থাকুক, প্রতিটি আন্দোলনে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে এই চক্র। উদ্দেশ্য একটাই, সরকারকে বেকায়দায় ফেলা, বিশৃঙ্খলা তৈরি করে জনমনে বিভ্রান্তি ছড়ানো। বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বারবার পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে। সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে পুলিশি লাঠিচার্জকে কেন্দ্র করে আবারও আলোড়ন। এর পেছনে ইন্ধনের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠনের দিকেই। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে শেখ হাসিনার নির্দেশে দেশি বিদেশি মাস্টারমাইন্ডরা কাজ করছে। পর্দার আড়াল থেকে অর্থ, অস্ত্র, লোকবল জোগাড় করে চালানো হচ্ছে একের পর এক উস্কানি। এই চক্র কখনো শিক্ষার্থী, কখনো শ্রমিক, কখনো অটোরিকশা চালক, আবার কখনো ডাক্তার বা শিক্ষক সেজে আন্দোলনে ঢুকে পড়ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে গোপন বার্তা ও পরিকল্পনা ছড়িয়ে দিচ্ছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম সহ নানা মাধ্যমে। বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে সরকারকে হতে হবে আরও সচেতন। কারণ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থ হবে গণ অভ্যুত্থানের অর্জন, আর সেই সুযোগে আবারও মাথাচাড়া দেবে ফ্যাসিবাদ। তাদের মতে, সব রাজনৈতিক পক্ষকে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনমুখী হতে হবে। আন্দোলনের নামেও যেন কেউ ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য থাকতে হবে সজাগ।